ও আমার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে রসুলের আদর্শের মালা গলায় পড়ো। ডাক্তার হলো দেখবা তোমার জীবন সফল হবে, ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল, তুমি প্রফেসর হলো জীবন তোমার সফল। এখনো সময় আছে। তোমার মতো কত যুবক রাস্তা দিয়ে চলে, দেখলেই কলিজা ঠান্ডা হয়। স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তোমরাই জবাব দাও, যুবক বাবারা আসেনি? বিবেককে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? কার বর্তোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হলো তুমি আদর্শবান হও। পৃথিবীতে রসুলের আদর্শ থেকে দামি আদর্শ নাই। ওই রসুলের আদর্শ মেনে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া রসুলের আদর্শ মতো জীবন চালাও। এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নেই যুবকের মরণের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আগামীকাল তুমি যদি মরে যাও, কয়দিন বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, ডাক্তারি পড়ি আর যা করি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মনে জীবনটাকে চালাবো। দেখবা জিন্দেগি তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলো সম্মান কমে যাবে না, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান সবার উপরে আসবে। তওবা করার জন্য অন্তর তৈরি করো। জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনে চাইছে পার্কে যাওয়া, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মা বাধা দিছে, মাকেও গালি দিয়েছ। বাবায় বাধা দিছে, বাবার সাথে খারাপ আচরণ করেছো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? আপনার আদর্শ দিয়া সন্তানের জীবনটা ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। বেপর্দায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভালো একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জানেরা, বোনেরা, জীবনে গুনাহ যত করেছেন, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে আর গুনার কাছেও যাবেন না। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বতে রসুলের আদর্শ মেনে চলবেন। যুবক বাবারা, খাঁটি অন্তরে তওবার নিয়ত করো। তবে এটা সত্য কথা, আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই না, স্বয়ং রসুলের কাছে থাকিয়া দেখিয়া বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেলেছে। এটাই হলো হেদায়েতের দরজা। কার কপালের হেদায়েতের দরজা খুলবে জানা নাই। কে ওমরের মতো তওবা করে এখান থেকে যাবে, আবার কেউ আবু জাহালের মেজাজ নিয়ে বাইরে গিয়া বলবে এই দোষ আর সেই দোষ। কপাল বড় খারাপ। যাদের কপাল ভালো, মরিয়া গেল নামাজ ছাড়বা না। আরে হায়াতের মালিক তো আমার আল্লাহ, রিজিকের মালিক তো আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবার মালিক তো আমার আল্লাহ। সেই আল্লাহকে রাজি করে নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। জীবনে কোথাও আটকাইবা না, অসম্মানী হইবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।
কসম, জীবনের একটা আমল, দরুদের আমলটাকে নিজের জীবনের পুঁজি বানায়েন। মানবেন কিনা জানি না, বলে গেলাম। পৃথিবীতে এর থেকে পাওয়ারফুল আমল আর নাই, কোনো তাবিজের দরকার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল। যত বেশি পারেন, ওলামায়ে কেরাম লিখেছেন প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদের আমল করবে প্রতিটি মুমিন। তবে শর্ত দুইটা, খুব নিরিবিলি নির্জনে পড়বে এবং পবিত্র অবস্থায় আজমতের সাথে, মোহব্বতের সাথে পড়তে হবে। 300 বার প্রতিদিন লাগাতার আমল করে বিছানায় ঘুমিয়ে পড়েন, ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। তবে এ কথাটাও আজীবনের জন্য লিখে রাখবেন, বেআমল, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এদের সাথে রসুলের মোলাকাত মৃত্যু পর্যন্ত হবে না, হবে না, হবে না। একটা বেআমল যদি কখনো মনে করে যে আমি নবীকে দেখছি, মূলত সে শয়তানকে দেখেছে। রসুল বেনামাজির সাথে মোলাকাত দিবেন না, কারণ রসুল নিজে বলেছেন বেনামাজি এরা আমার শাফাআত থেকে দূরে। কারণ মুমিন আর বেঈমানের মাঝে একটাই প্রাচীর, নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। যে এখানে এত মানুষ, কি বলবেন আপনারা, প্রশংসা না? অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে? অনেকে আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, কি হবে? এই অনেক মানুষে কি হবে? জোহরের নামাজ পড়ে না, এখানে কোনো আশেক নাই। ফজর পড়ে না, কোনো আশেক নাই। ঈমানের পরেই তো নামাজ। নামাজ ছেড়ে দেওয়ার কোনো ফতুয়া থাকলে বলেন, আমিও নামাজ ছেড়ে দেই। কারণ এই রাস্তায় আসতে আসতে নামাজে গেল আধা ঘন্টা, অজু ইস্তেঞ্জায় টাইম গেল। শীত আসতেছে, আরো কষ্ট হবে অজু করতে। নামাজ না পড়ে যদি আল্লাহকে পাওয়া যায়, বলেন? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কি শাস্তি? এখন তো অনেক কিছু জানতে পারলে আপনি মোবাইলে আকাম না করে মোবাইলে ভালো কিছু জিনিস খোঁজেন, পাবেন। সারা দিন রাত্র মোবাইলে অপরাধ করবেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আপনি মোবাইলে একটা বেগানার চেহারা দেখতেছেন দেখতেছেন, আল্লাহ না করুক এই অবস্থায় যদি আজরাইল আসে, আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এটা তরজমা। ছোট এক টুকরো হাদিস পড়েছি, রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। এটা হাদিসের তরজমা। তরজমা শেষ করব না ব্যাখ্যা আছে? বলেন, কথা বলতে হবে। কি ব্যাখ্যা? হাদিসে বলছে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম, কারো হুকুম মানা যাবে না। কাকে বেজার করে? ব্যাখ্যা কি? ব্যাখ্যা আমার থেকে বললে হবে না। রসুল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈন কি করেছেন, তবে তাবেঈন কি করেছেন, সেই ব্যাখ্যা অনুসরণ করলে আমার পথ সঠিক। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি না প্রতিদিন? ধ্বংসপ্রাপ্তদের পথ থেকে আমরা পানা চাই। আমরা তাদের পথ চাই যাদেরকে আল্লাহ পরিপূর্ণ নেয়ামত দিয়া কবুল করে ফেলেছেন। আমরা তাদের পথ চাই। আনআমতা আলাইহিম,
তাদের পথ চাই বলে আমরা থামি নাই, আমরা আবার পানাও চেয়েছি। গায়রিল মাগদুব, গোমরা যারা, পথভ্রষ্ট যারা, এদের পথ থেকে আমরা পানা চাই। তাহলে তারা কি ব্যাখ্যা করেছেন এটাই আমাদের সঠিক হেদায়েতের পথ। গোমরাহ যারা হয়েছে এদের থেকে পানা চাই মানে ওদের পথ আমাদের কল্যাণের পথ না। অতএব কোরআন হাদিস থেকে কথা বলতে হলে তাদের ব্যাখ্যা অনুযায়ী বলতে হবে। যারা গোমরাহ এদের ব্যাখ্যা মানা যাবে না। ব্যাখ্যা কি? কয় যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম। এখন কেউ যদি প্রশ্ন করে নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে, এরকম পাগল আছে না নাই? যে নেতার কথা মানা যাবে না, এটা কোন আয়াতে আছে? আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, দুনিয়ার আলেমকে মানতে হবে। এই কথা যেখানে আছে ওই কথা সেখানে আছে। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পৃথিবীর কোন পীরের কথা মানা যাবে, মা বাবার কথা মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা উল্টা করি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াকে খুশি করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা বলি আত্মীয় ঠিকঠাক, আল্লাহটা ভুল হয়ে গেল, পরে তওবা করে নিব। তওবা নসিব হবে কিনা এর মধ্যে আজরাইল হাজির। এগুলো হচ্ছে কেন? যাই না শুইনাই তো গুনাহ করতেছেন। আপনারা যে জানেন না বিষয়টা তো এমন না। এখানে যত মানুষ আপনারা আছেন, মিথ্যা বলা হালাল না হারাম? কি জানেন না? গালি দেওয়া হালাল না হারাম? কেন বলেন জানি না। মদ পান করা, চুরি করা, ডাকাতি করা হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম? কি বলেন আপনারা জানি না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, কারো হকের উপরে আক্রমণ করা হারাম। এগুলি সব জানেন, এরপরও মানেন না কেন? মানার জন্য যে মেডিসিন দরকার সে মেডিসিন নাই। মানার জন্য বয়ান চলতেছে, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আলেম ওলামার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও দুর্বলতা কেন? যে এখানে আপনারা যারা বসছেন সবাই মুসলমান, স্বীকার করেন তো? বলেন, আপনারা মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই। বুঝে শুনে বললেন, তাল মিলায়েন না। আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা, আমার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব হওয়ার কারণে একটা কাফন কম দেয়া হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, অন্যদের কাফনের কালার আর এক রকম। কালার কি? কি কালার? হ্যাঁ, সাদা। কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজে। তুমি কালো টুপি পরছো, কালো পাগড়ি পরছো, না সবুজ পরছো, না সাদা পরছো, এ নিয়েও ঝগড়া। মানে আমগো বাংলাদেশটার মধ্যে কার বদনজর লাগছে এটা বুঝার উপায় নেই। সৌদি আরবে যাবেন, কয়েকদিন আগে ঘুরে আসলাম, কত লাইনের মুসলমান সারা দুনিয়ার থেকে সেখানে আসছে। কাউকে দেখলাম বাইতুল্লাহর দিকে পাও সোজা করে ঘুমায়। একামত হইছে, অজু টুজু লাগে না, একদম দিল পরিষ্কার, নামাজে দাঁড়ায় গেছে। কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় রয়েছে। আবার মোবাইল আসছে নামাজের মধ্যে, মোবাইলে কথা বললো, কথা টথা বইলা, মোবাইলটারে ধইরা খুইলা এরপরে বন্ধ করে এবার পকেটে রাখলো, নামাজ ঠিক আছে। আবার একদল দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি
টুকরা বাইর করে কপালের নিচে দেয়। জিজ্ঞেস করলাম বিষয়টা কি? কয় যে জমিনটা ইবলিসে সেজদা দিয়া নাপাক করছে, তো এই জন্য ওরা মাটিতে সেজদা দেয় না, ওরা কপালের নিচে কাঠের টুকরা দেয় বা ভিন্ন একটা মাধ্যম দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, আপনারা পত্র পত্রিকা খবরে কখনো শুনছেন এই এত লাইনের মানুষ, এত ফেরকার মানুষ, এরা এক জায়গায় হওয়ার কারণে কঠিন ভিডাভিডি কইরা 4-5 জন মারা গেছে? কথা বলেন না কেন? তো সোনার বাংলায় এত গজব কেন? এই তর্ক বিতর্ক কেন? ঝগড়া কেন? আমারে সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি কয় পাস করলি কেন? এরকম আছে না নাই? তুমি টুপি, অনেকে টুপি দেয় নাই মাথায়, তাকে কি বলবা? কি যে এক অবস্থা। এরপরে মনে মনে একটা রাখে আলাদা, কিন্তু মাইকে যদি ওপেন বিরোধিতা শুরু হয়ে যায়, এই দেশে শান্তি আসবে কিভাবে? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহকে বেজার করে আর কাউকে খুশি করা যাবে না। আসেন আয়াতের উপরে কিছু কথা বলি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি। প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, এরপরে বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরায় কেন বলছেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ, জ্ঞানীর কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার জেহেনটাকে খালি করে ফেলো, তোমাকে জমিনে বানানো হয় নাই। এই কথাটা অন্তরে ঢুকাইয়ে এবার শোনো, একটা কথা তোমার মধ্যে ঢুকাও, তোমাকে বানানো হয়েছে মৃত্যু পর্যন্ত একটা কাজের জন্য, 2 কাজ তোমার নাই। একটাই জীবনে তোমার কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। কয় কাজের জন্য বানাইছেন? কথা বলেন। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? কয়টা কথা হইল? এই 3 কথার জবাবে মুনাজাত। ধৈর্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই 3 কথার জবাব শুরু করার আগে আয়াতের উপর আরেকটু ব্যাখ্যা। ওলামায়ে কেরাম এখানে আছেন, লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, তাহলে তরজমা কি হইল? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি মারিফত অর্জন করার জন্য। মারিফতের অর্থ হলো পরিচয় লাভ করা। কার পরিচয়? কার? আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কার পরিচয়? আল্লাহর পরিচয়, এর নাম মারিফত। এখন আবার প্রশ্ন, যদি আল্লাহ মারিফতের জন্যই আমাদের বানান, তাহলে ডাইরেক্ট বলতেন, ইবাদত শব্দ দিয়ে ঘুরায় বললেন কেন যে ইবাদতের জন্য সৃষ্টি করলাম? ব্যাখ্যায় গিয়া বলা হলো মারিফতের জন্য। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করে আবার মারিফত বুঝায় দিলেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারিফতের মাকাম যদি পেতে চাও,
ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত হো तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी। इबादत सारा मारिफत पाওয়া যাবে। দেখেন এই কথার মধ্যে কতটা হিকমত। বর্তমান আমার দেশে অনেক মারিফতের সম্রাট আছে, ইবাদত করে না। নাই? ওলিকুল শিরোমণি, নামাজ নাই, রোজা নাই, বলে মুজাদ্দিদে জামান। আল্লাহ বুঝায় দিলেন মারিফতের জন্যই তোকে বানাইছি, তবে ইবাদত ছাড়া মারিফত হবে না। যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি, আছে? আচ্ছা, একটা পাত্রে 20 কেজি দুধ রাখলেন, আর একজনকে বললেন ভাই বুঝুনি কি, দুধের ভিতরে মাখন আছে, ছানা আছে, ঘি আছে। কথা আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি, পাওয়া যায়নি। ভিতরে হাত নাড়ায়, 24টা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন নাই। আছে? কত পার্সেন্ট কথা সত্য বলেন? দুধের মধ্যে মাখন আছে, কথা সত্য 100, কিন্তু দেখা যায় ঠিক ইবাদতের মধ্যে মারিফত 100 না 1000 কোটি পার্সেন্ট সত্য, দেখা যায় না। শরীয়তের মধ্যে মারিফত আছে, দেখা যায় না। কেমনে বের করবা? দুধের মধ্যে মেহনত করো, সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখবে এক পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও, বলে কিসের মেহনত করব? বলে ইখলাস ও তাকওয়ার মেহনত করো। করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इबादतेर जन्य अल्लाह बानाइलेन। इबादत की, इबादत केन, इबादत किभाবে? 3টা কথার জবাব নেন। ইবাদত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোনো নির্দেশনা নাই এমন কোন কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার ইবাদত, সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও ইবাদত।
তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোনো আল্লাহর হুকুম নাই। এই কথা কন না গা। রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো সমাধান নাই। যদি থাকে তাহলে কেন জিব্বা নাড়াইয়া মোজ বড় কইরা বলো ইসলামে রাজনীতি নাই? যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি, ভালোবাসার আবদার। 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও, 2-3 ফিটের একটা ব্যানার বানায় ব্যানারে স্লোগান লিখে টানায় দাও বাজারে বাজারে, পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সবকিছু অপবিত্র নাপাক। ব্যানার টানাও, ইসলাম নাই, এটা রাজনীতি না, এর নাম দুর্নীতি। সূর্যের সাথে আলো যেমন লাগানো, সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, এই ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো। ফুলের থেকে ঘ্রাণটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো, ওই রাজনীতির কোনো মূল্য নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। যারা বলে রাজনীতি নাই, তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। যারা বলে ইসলামে রাজনীতি নাই, তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ও মিঠা পুকুরের মানুষেরা বলো, আল্লাহর কোরআন কি দুর্বল মাননি? ইসলামটা কি দুর্বল? আল্লাহর জাতের কসম, আমরা দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম মানি যেই ইসলাম মানতে দেরি, শান্তি আসতে দেরি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না। ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি নাপাক। ব্যানার বানা, ব্যানার, ব্যানারে লেখ পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাক, বাকি সব রাজনীতি নাপাক। কোন মায়ের সন্তান থাকলে দাঁড়া। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। দুনিয়ার সব রাজনীতি কি? একমাত্র পবিত্র রাজনীতির নাম। এবার যারা কোরআন হাদিস কম বুঝেন, আপনারা আমাকে বলেন, গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, ঘটনা জানেন? কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন, কোরআনে ঘটনা আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ইতিহাস ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, কথা বলেন না কেন? ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? একটা মূলনীতি বলে যাই, খেয়াল করে শুনেন। একটা এখানে বহু লোক নামাজ পড়ে না, নাই? ভালো করে মনে রাখবেন, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। কেন? তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই?
দোনোজনই কিন্তু বেনামাজি। একজন মুমিন আর একজন কে মুমিন? যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে? আগ্রহ আছে। আর একজন নামাজ পড়ে না ঠিক, অন্তরে কোনো আগ্রহ নাই, বিরোধিতা করে। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আগে সালাম দিব, কিন্তু বিরোধিতা করলে সার নাই। দাড়ি রাখে না মুমিন, বিরোধিতা যে করে সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করবেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, সালাম আমি আগে দিব, কিন্তু বিরোধিতা করলে সার নাই। ব্যবধান আছে না নাই? খুব সাবধান। আর কত পায়খানা, আর কত খাইবেন? কম তো খাইলেন না, এখনো বয়া রয়েছেন। ভোটের আগের রাত্রে খাবেন। হ্যাঁ, ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম কুলি কইরেন। এরপরও যদি দেখেন একটু লজ্জা হয়। আমার লুঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ঢাকার থেকে বিমানে আসে। হ্যাঁ, গোবর পাক না না পাক বলেন? আচ্ছা, লুঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন? পানি। অচেনা পথে আসছি, এখন পানি খুঁজতে 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 একজনে মুসাফের ঘাম ছুটে গেছে, পানি পায় না। তো একজনে কই, তুমি এত মেহনত করো, ঘাম কি? লুঙ্গিতে গোবর লাগছে তো ভাই, পানি তালাশ করি ধোয়ার জন্য। আরে পানি এত দূরে তালাশ করো কেন? নিজের কাছেও তো পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি বলেন? এখন ওই বোকা চিন্তা করলে এই বুদ্ধিটা তো আর আমার আগে আসেনি। ধন্যবাদ তোমাকে। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুইয়া ফেললো। জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়াইয়া গেল বলেন? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না, আরো ছড়ায়। ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি ধান্দাবাজি করে, এমন একটা লোকের দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, ওর কলিজা নাপাক, ওর চরিত্র নাপাক। একে যদি বলেন আমাকে সমাজটারে পাক করো, ওই গোবর দিয়া, গোবর প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক ছড়ায়, গাঞ্জাখোর সুদখোর দিয়া সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো নাপাক হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? নামাজ কেন পড়বো? রোজা কেন রাখবো? জিকির কেন করবো? তেলাওয়াত কেন করবো? একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে মোলাকাত, আর পুরস্কার পাবো শান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত। ইবাদত করবো আল্লাহর মোলাকাতের জন্য, ইবাদতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মোলাকাত, বিনিময় আমাদের পুরস্কার পাবো কি? জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার মোলাকাত চায় তারা যেন নেক আমল করে, শিরিক থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহর মোলাকাতের জন্য। কারণ আল্লাহকে দেখবো কেন? কয় যে যারে চিনে না সে তাকে মানতে চায় না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো, কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তুমি কার সাথে করবা? এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তা কার সাথে করবা? তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন, যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো, সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না? যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না? অন্তরে আগ্রহ তৈরি করো, ইবাদতের মাধ্যমে
আল্লাহকে চিনার জন্য তুমি আগাও। ইবাদতের মাকসাদ হলো আমার মালিকের মোলাকাত। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ যাবেন সবার শেষে, জান্নাতে গিয়া বলবে, এই জান্নাতীরা জান্নাতে আসুনি? বলে আসি। বলে তোমার আশা পূরণ হয়েছে? সব জান্নাতীরা বলবে হ্যাঁ হয়েছে। কয় রে, যার জান্নাত পাইছো ওই মালিকের দেখছনি? না তো দেখি নাই। কথা মালিকের কি দেখবি না? সব জান্নাতীরা বলবে হ্যাঁ, যেই মাওলারে সেজদা দিছি তারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবে এবার স্টেজ সাজাও, স্টেজ আমি আল্লাহ বসবো, রহমতের নবী বসবেন, সব নবীরা থাকবেন। এবার আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশেক যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব, পূর্ণিমার চাঁদ যেমন বীর ছাড়া সবাই দেখতে পায়, কোনো ঝগড়া নাই, ধাক্কা ধাক্কি লাগে না। আমার আল্লাহকে জান্নাতীর এভাবে স্পষ্ট সামনে বসে দেখবে। আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে। তবে দুনিয়াতে দেখা পাবা না, তবে আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। নাক ঠিক করো, তোমার তো নাক ঠিক নাই। যার নাকে সমস্যা তার কাছে আতর আর পায়খানা কিন্তু সমান। এজন্য নাক ঠিক করো, চোখ ঠিক করো, কলব ঠিক করো, দেখবা আল্লাহর কুদরতের ঘেরান আসতেছে। এত সুন্দর চেহারা কে বানাইলেন? এত সুন্দর জমিন কে বানাইলেন? আমি সারা রাত ঘুমাইলাম, সকালবেলা কেউ আমারে ডাকে না। এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমারে কে উঠাবে? ওরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মোলাকাতের তামান্না অন্তরে নিয়ে ইবাদত করো। এবার ইবাদত কিভাবে করব? ইবাদতটার নিয়ম কি হবে? এক কথায় জবাব, তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। কিভাবে করবা? একটাই মাত্র ভাব, মদিনাওয়ালা নবীর আদর্শ। নবীর আদর্শ মতে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি। ও আমার কলিজার যুবক, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে আঙ্গুলের নখ রাখবা, এখানে কি মদিনাওয়ালার আদর্শ আসেনি? মানলে তুমি নবীর খাটিয়া আশেক, না মানলে তুমি খাটিয়া আশেক হতে পারো নাই। বান্দা তোমার মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে মদিনার আদর্শ আছে। মানো না কেন? মোহাম্মদ রে ভাল লাগে না, তাই তো? হ্যাঁ, তোমার চুল ক্রিকেটারের ডিজাইন কেন করে ভালোবাসি? তাহলে প্রমাণ হয়ে গেল তুই মদিনার রসুলকে ভালোবাসো না। যদি রসুলকে ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো, সম্মান থাকতো স্থায়ী। অস্থায়ী সম্মান থাকে না, টাকা দিয়ে যারা সম্মান কিনে। প্রথমে এরা পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা, ঠিক না? আর আমার আল্লাহ যাদের সম্মান দেয়, এ সম্মান কখনো যায় না, বরং দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। টাকা দিয়ে সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন, টাকা নাই সম্মান নাই। প্রথমে ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, মহামারী করোনা, এই জাতি ভুলিয়া গেলে চলবে না। ও আমার যুবক বাবারা, ইতিহাস জানো নি? করোনার সময় স্কুল কলেজ চাকরি ব্যবসা সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু মনে আসেনি আপনাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন আলেম ওলামা না খেয়ে মরে নাই। ওই সময় যাদের করোনা, বাবার করোনা, কুলাঙ্গার সন্তান কাছে যায় না। বাবায় মরে গেল, এলাকার লোক ডাইকা টাকা দিয়া বলে লাশটারে রাস্তায় ফেলে দিয়ে আসো। জানালা লক করে দিল, কুলাঙ্গার সন্তান দেখলো না বাবার জানাজা হলো নাকি কুকুর খেলো। ইতিহাস ভুলিয়া যাইও না রে বাবা। ওই সময় আমার দেশের ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজের হাতে কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি?
এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ, মানে তোর জন্ম খারাপ। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ। আল্লাহর জাতের কসম, এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থ বন্ধু কারা? নগদ একটা উদাহরণ দেই, নগদ। আপনারা জানা থাকলে জবাব দেন, না থাকলে নাই। সরকারি চাকরি যারা করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিন ডিউটি কত ঘন্টা জানলে বলেন? মাসে বেতন কত? নিম্নে 20,000। ডিউটি 8 ঘন্টা। এরপরও টেবিলের তলে আরো কত মুক্তার দানা। এগুলো তো হিসাব ছাড়া, রাতারাতি কলা গাছ। এইবার আমাকে বলেন, আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে মসজিদে, তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 24 ঘন্টা, বেতন কত মাসে? আল্লাহ বিবেক দিছে, বিবেক। বিবেকের সাথে বেঈমানি করিয়েন না, একটু চিন্তা করেন দুনিয়াতে এর থেকে জুলুম আর কি আছে? এরপরেও কোনদিন আলেম কাউকে গালি দেয়? মোনাজাতটা দিলেই দোয়া করে। কত গালি আপনারা দেন। এক ওয়াক্ত নামাজে না থাকলে রিমান্ড শুরু হয়ে যায়, রিমান্ড। রাস্তায় খাড়ায় কয়, ইমাম সাহেব জোহরে ছিলেন না, গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। তুমি রিক্সা চালাও, পাওয়ার কি? বলে 5 টাকা বেতন দেই। 5 টাকা বেতন দেই, এত পাওয়ার। সভাপতি কত দেয়? বলে 100 টাকা। সেক্রেটারি ধনী নি, বলে সভাপতির থেকে আরো ধনী। কত দেয় বেতন? কয় 50। কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন? সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদবি হবে, ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহর মোলাকাত, ফলাফল, পুরস্কার পাবো কি? জান্নাত। কিভাবে করব? বলে একমাত্র আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ। এরে আমার যুবক, রহমতের নবীর আদর্শ কেমন? আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আর, এই কথা বলেন, আছে? যদি আজকে এখানে মিঠা পুকুর না, একজন জ্ঞানী দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। আমি আমারটা বলছি, তোমারটা তুমি পরে বলো।
আমি আল্লাহর কসম করে বলি, রসুলেরটা বাদ দিয়া যদি বুঝাইতে পার আমি শেখ মুজিবেরটা গ্রহণ করব। কেউ যদি বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে, আমি তারটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। যদি কেউ বুঝায় দিতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি তারটা নিব, নবীরটা বাদ দিব। কিন্তু বলার মতো কোনো কলিজাওয়ালা আসনি? নাসো। এবার আমার থেকে জবাব নাও। ওই যে আগের কথা, দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ নাপাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই একমাত্র পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ এত চরিত্রহীন, বাবা নিজের বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলে, এত অন্যায় করনেওয়ালারা রসুলের আদর্শ পেয়ে এমন দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইয়া তাদের নামে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। ও আল্লাহর বান্দারা, আজকে এই মিঠা পুকুরের জমিন সাক্ষী দেয় রসুলের আদর্শ কত সুন্দর। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, ঠিক নি? আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা, আপনাদের ফ্রি গাড়ি দিছে। আসার পরে ভিআইপি বসার জায়গা, ওরে অনেকে দাঁড়ায় আছে, বসার বিছানাটাও ভালো না, অনেকে মাটির উপরে বসা, নাস্তা নাই। এতগুলো মানুষ দুনিয়াওয়ালারা জমা করলে কত প্রশাসন লাগতো, এখানে কোনো প্রশাসন নাই, সবাই এখানে চুপচাপ বসা। আমার তো মনে হয় অনেকে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে নাই, এরপরও সবাই বসা। এটা কেমন করে সম্ভব? আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণে সম্ভব। ওই নবীর আদর্শ এত সুন্দর। ও আমার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে রসুলের আদর্শের মালা গলায় পড়ো। ডাক্তার হলো দেখবা তোমার জীবন সফল হবে, ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল, তুমি প্রফেসর হলো জীবন তোমার সফল। এখনো সময় আছে। তোমার মতো কত যুবক রাস্তা দিয়ে চলে, দেখলেই কলিজা ঠান্ডা হয়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তোমরাই জবাব দাও, যুবক বাবারা আসেনি? বিবেককে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? কার বর্তোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হলো তুমি আদর্শবান হও। পৃথিবীতে রসুলের আদর্শ থেকে দামি আদর্শ নাই। ওই রসুলের আদর্শ মেনে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া রসুলের আদর্শ মতো জীবন চালাও। এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নেই যুবকের মরণের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আগামীকাল তুমি যদি মরে যাও, কয়দিন বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ
ডাক্তারি পড়ি আর যা করি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মনে জীবনটাকে চালাবো। দেখবা জিন্দেগি তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলো সম্মান কমে যাবে না, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান সবার উপরে আসবে। তওবা করার জন্য অন্তর তৈরি করো। জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনে চাইছে পার্কে যাওয়া, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মা বাধা দিছে, মাকেও গালি দিয়েছ। বাবায় বাধা দিছে, বাবার সাথে খারাপ আচরণ করেছো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? আপনার আদর্শ দিয়া সন্তানের জীবনটা ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। বেপর্দায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভালো একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জানেরা, বোনেরা, জীবনে গুনাহ যত করেছেন মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে আর গুনার কাছেও যাবেন না। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বতে রসুলের আদর্শ মেনে চলবেন। যুবক বাবারা, খাঁটি অন্তরে তওবার নিয়ত করো। তবে এটা সত্য কথা, আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই না, স্বয়ং রসুলের কাছে থাকিয়া দেখিয়া বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেলেছে। এটাই হলো হেদায়েতের দরজা। কার কপালের হেদায়েতের দরজা খুলবে জানা নাই। কে ওমরের মতো তওবা করে এখান থেকে যাবে, আবার কেউ আবু জাহালের মেজাজ নিয়ে বাইরে গিয়া বলবে এই দোষ আর সেই দোষ। কপাল বড় খারাপ। যাদের কপাল ভালো, মরিয়া গেল নামাজ ছাড়বা না। আরে হায়াতের মালিক তো আমার আল্লাহ, রিজিকের মালিক তো আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবার মালিক তো আমার আল্লাহ। সেই আল্লাহকে রাজি করে নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। জীবনে কোথাও আটকাইবা না, অসম্মানী হইবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সদকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আমার মা বোনদের আপনি কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের কবুল করে নেন। ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র সবাইকে কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন।